নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব ফুলকপি ভাপা। খুবই সহজ, খুবই টেস্টি রান্না, 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তো আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন উপকরণগুলি আমরা দেখে নিই। প্রথমে আমরা ফুলকপিকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আমরা অল্প একটু লবণ দিয়ে ফার্স্টে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করা যাবে না, একদম হালকা করে সেদ্ধ করতে হবে, যাতে ভাপানোর সময় এগুলো ভেঙে না যায়, তার জন্য হালকা করে সেদ্ধ করে নিতে হবে। এবার যে উপকরণগুলি আমাদের লাগবে, প্রথমেই লাগবে আমরা এখানে নিয়েছি রসুন বাটা, 4 থেকে 5 চামচের মতো নিয়েছি রসুন বাটা। 1 চামচ নিয়েছি আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি একটি গোটা টমেটো, নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি হাফ চামচ চিনি, নিয়েছি হাফ চামচ লবণ। বেশ, এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপি ভাপা। প্রথমেই গ্যাস ধরিয়ে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। যতক্ষণ গরম না হয় ততক্ষণ আমরা এবার টমেটোটা কেটে নিলাম। ফার্স্টে আমরা টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমরা যে 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকেও আমরা চিড়ে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পর এবার আমরা যে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এবার আমরা যে 1 চামচ আদা বাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এরপর আমরা দেব 4 থেকে 5 চামচ রসুন বাটা। আপনারা রসুনটা পরিমাণ মতো দেবেন, অনেকে কম বেশি খায়, তার জন্য পরিমাণ মতো আপনারা দেবেন ফুলকপির পরিমাপে। এবার আমরা হাফ চামচ যে চিনি আর লবণ নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সবার লাস্টে আমরা দেব হলুদ গুঁড়ো। তো হলুদটা আমরা হাফ চামচ নিয়েছিলাম গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা করে নাড়তে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়, তার জন্য। ফুলকপিগুলো গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। গলে গেলে খুব একটা ভালো লাগে না। তো হালকা নেড়ে আমরা এবার ঢেকে দেব। ঢাকা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমরা ওয়েট করব। এবার ঢাকনাটা তুলে আমরা দেখব যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো ভালোভাবে এখনও জলটাই শোকায়নি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু জলটা এখনও ভালোভাবে শোকায়নি আর ভাপাটাও হয়নি, তার জন্য আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে দেখব যে ফুলকপিটা ভাপা হয়েছে কিনা। এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে। আমাদের ফুলকপি ভাপাটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হালকা একটু নেড়ে নেব, বেশি নাড়া যাবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। হালকা হাতেই নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে নিলাম। গ্যাস অফ করে এবার আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। রুটির সাথেও তোমরা খেতে পারো, কিন্তু গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরও নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই দেব। এই রেসিপিটা আমি বলবো সবাই অবশ্যই একবার ট্রাই করো, খুবই সহজ রান্না। 4 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে ফুলকপি ভাপা। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবে কেমন হয়েছে। খুবই সিম্পল রান্না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।